ধুর, এই গেমটা ঠিকভাবে চলছেই না। এফপিএস ড্রপ করছে, স্টার্টার করছে, আবার চোখেও লাগছে। যাই, চলেন একটু সেটিংসটা ঠিক করে আসি। আরে এগুলো কি? শ্যাডো কোয়ালিটি, অ্যাম্বিয়েন্ট অকুলেশন, টেসলেশন, অ্যানিস্টোপে ফিল্টারিং। বাপরে, গেমস খেলতে আসছি নাকি নাসাতে জব করতে আসছি? এই সেটিংস বুঝতে গেলে তো পিএইচডি লাগবে মনে হচ্ছে। না, আসলে এমন কিছু না। আজ আমি এই ভিডিওতে সব গেম সেটিংস এমনভাবে বুঝাবো যে আপনি টেক ব্যাকগ্রাউন্ড না হলেও বুঝে যাবেন, এক্সপার্ট না হয়েও ঠিকঠাক টুইক করতে পারবেন, আর গেমটা ডিসেন্ট দেখাবে, আরও ভালোভাবে চলবে। হাই, আপনি দেখছেন কিবিটসেক, সাথেই থাকুন। যদি আপনি পিসিতে গেম খেলেন, গেমিং পিসি, মিনি পিসি বা স্টিম ডেকের মতো হ্যান্ডহেল্ড টাইপ কিছু, তাহলে আপনি জানেন একটা গেম ইনস্টল করার পরে সেটিংসে ঢুকতেই হয়। কিন্তু সমস্যা একটাই, এই সেটিংসগুলো কেউ ঠিক করে বোঝায় না। বাট আজকে আমি একদম পানির মতো সহজ ভাষায় সেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আর এক্সাম্পল হিসেবে আমরা ব্যবহার করেছি এখানে শ্যাডো অফ দ্য টম রেডার গেমসটি। বাট এই গেমসটাই কেন ডিসেন্ট গ্রাফিক্স আর সেটিংস চেঞ্জ করলে সাথে সাথে ইফেক্ট দেখা যায়, আর ল্যারা ক্রফট তো আছেই। তো যাই হোক, চলেন প্রিসেট দিয়ে শুরু করি। আগে অনেক গেমসের সেটিংসে গেলে দেখবেন যে লো, মিডিয়াম, হাই এবং আলট্রা, এগুলো হলো আসলে প্রিসেটস। মানে এটা গেমের ভিতরে বাই ডিফল্ট থাকে। বিগিনারদের জন্য এটা মোটামুটি ঠিক আছে, তাও কেন যেন একটা স্যাটিসফ্যাকশন কাজ করে না। তাই আজকে আমরা ম্যানুয়াল কন্ট্রোল শিখবো, কিভাবে আপনি ম্যানুয়ালি সেটিংসগুলো ঠিক করতে পারবেন। তো প্রথমে আসছে রেজলিউশন। রেজলিউশন মানে একটা গেম কত পিক্সেলে ড্র হচ্ছে। 1080p হচ্ছে মোটামুটি স্ট্যান্ডার্ড পিক্সেল, আর 4K মানে অনেক পিক্সেল, একদম হাই কোয়ালিটি। তাই পিক্সেল যত বেশি হবে ইমেজ তত শার্প, বাট জিবির উপর কিন্তু প্রেশারও অনেক বেশি পড়বে তখন। তাই এফপিএস বাড়াতে চাইলে রেজলিউশন কমানো সবচেয়ে ইফেক্টিভ। বাট রেজলিউশন কমালে আবার গেম ব্লারি হয় আর টেক্সটগুলো ক্লিয়ার মনে হয় না। এক্ষেত্রে রুলস হচ্ছে যে যতটা পারেন ততটা হাই রাখেন, যদি এফপিএস স্টেবল থাকে আর কি। আচ্ছা, রেজলিউশন স্কেল কিন্তু আবার আলাদা জিনিস। এটা শুধু গেমের গ্রাফিক্স কমায়, এইচইউডি মেনু শার্প থাকে, পারফরমেন্স বুস্ট ভালো হয়। স্টিম ডেক অর লো এন্ড পিসিতে তো ভাই এটা লাইফ সেভার। ওকে, এবার কথা বলবো আপস্কেলিং নিয়ে, যেখানে আপনারা মোস্ট কমনলি পরিচিত টিএলএসএস আর এফএসআর এর সাথে। আচ্ছা, আগে বুঝি যে আপস্কেলিংটা আসলে কি। আপস্কেলিং মানে হচ্ছে গেম লো রেজলিউশনে রেন্ডার হবে ঠিকই, বাট এআই দিয়ে আপনাকে শার্প দেখাবে। খুব জোস একটা জিনিস ভাই। এনভিডিয়া আরটিএক্স ইউজ করলে আপনি আপস্কেলিং এর জন্য ডিএলএসএস পাবেন, আর অন্যগুলোতে এফএসআর পাবেন। তো আপনার সিস্টেম যদি হয় লো এন্ড, তাহলে এটা অবশ্যই ট্রাই করবেন আপনারা। আচ্ছা, তারপর আসছে ভিসিঙ্ক। এটা স্ক্রিন টিয়ারিং অফ করে। স্ক্রিন টিয়ারিং মানে হচ্ছে স্ক্রিন ফাটা দেখা আর কি। মানে হঠাৎ স্ক্রিনে একটা কাটা দাগ, ইমেজ দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, স্ক্রিন সাদেন ভাইব্রেট করে, আর এটাই হচ্ছে স্ক্রিন টিয়ারিং। তাই ভিসিং অন করলে স্ক্রিন টিয়ারিং অফ করা পসিবল। বাট কম্পিটিটিভ গেমিং এর সময় বা যদি অ্যাডাপটিভ সিঙ্ক মনিটর থাকে, তাহলে আপনি চাইলে ভিসিং অফ করে রাখতে পারবেন। কারণ ভিসিং এর বড় প্রবলেম হচ্ছে ইনপুট ল্যাগ। ইনপুট ল্যাগের কারণে এনিমি আপনাকে কখন কোন দিক দিয়ে শুট করে মেরে ফেলবে যে আপনি বুঝতেই পারবেন না। ওকে, তারপর আসছে অ্যান্টি এলিয়াজিং। তো এটা কি? আপনারা তো বললাম যে গেম তো সবকিছুই বানায় ছোট ছোট পিক্সেল দিয়ে, বাট প্রবলেম হলো যে পিক্সেলের সাইজ হচ্ছে স্কোয়ার। এই জন্য গেমের যে কোনো পার্টিকেলের এজগুলো মাইনক্রাফটের মতো হয় আর কি। তো এগুলোকে বলে জ্যাকড এজেস। অ্যান্টি এলিয়াজিং এর কাজ হলো এগুলোকে স্মুথ করা, দেখতে সুন্দর লাগে আর কি। তো আপনারা অ্যান্টি এলিয়াজিং এর তিনটা ধরন দেখতে পারবেন। তো প্রথমে হচ্ছে এফএক্স ডাবলে, যেটা হচ্ছে লাইট, টি ডাবলে হচ্ছে বেস্ট ব্যালেন্স, আর এমএস ডাবলে হচ্ছে হেভি। রিকমেন্ডেশন হচ্ছে টি ডাবলে ইউজ করুন। আচ্ছা, টেক্সচার কোয়ালিটি নিয়ে কি করবেন? ভিরাম বেশি থাকলে পারফরমেন্স কমে না, বাড়াতে পারবেন আপনি চাইলে। বাট কম থাকলেও এফপিএস স্টেবল থাকলে টেক্সচার জড়াতে পারেন, আপনি বাড়াতে পারবেন, কোনো প্যারা নেই। আচ্ছা, এরপর আসছে টেক্সচার ফিল্টারিং অথবা অ্যানিস্ট্রফিক ফিল্টারিং। দূরের টেক্সচার ব্লারি যেন না দেখায় এটা এনশোর করে আর কি। এটার পারফরমেন্স ইম্প্যাক্ট প্রায় নেই বললেই চলে, সবসময় ম্যাক্স রাখেন, নো ইস্যু। ওকে, তারপর হচ্ছে শ্যাডোস। এটা কিন্তু ভাই খুবই হেভি। আলট্রা দিলে অনেক বেটার দেখাবে, মিডিয়াম দিলে এফপিএস একটু বাড়বে, আর যদি আপনার লো এন্ড পিসি হয় কোনো দরকার নেই শ্যাডোস, অফ করে গেমস খেলবেন, একদম স্মুথ চলবে। তারপর আসছে রে ট্রেসিং। এটা হচ্ছে লাইটের খেলা। আমরা বাস্তবে আমাদের আশেপাশে যেমন লাইট রিফ্লেকশন দেখি, গেমেও সেভাবে সিমুলেটেড রে ট্রেসিং আসলে দেখাচ্ছে এখানে। বাট এটা অন রাখলে জিপিইউ অনেক স্ট্রেস নিয়ে চলে। কম্পিটিটিভ গেমস খেলবেন, এফপিএস দরকার,
অফ রাখুন আপনি। সিঙ্গেল প্লেয়ার সিনেমেটিক ভাইব চাইলে আর পাওয়ারফুল জিপিইউ থাকলে অন করে ট্রাই করতে পারেন আপনি। ওকে, তারপর আসছে অ্যাম্বিয়েন্ট অক্লুশন। এটা আসলে ফেক শ্যাডো, যেখানে হালকা শ্যাডো দরকার এটা ক্রিয়েট করে দেয়, এতে ডেপথ আসে। অ্যাম্বিয়েন্ট অক্লুশন এর দুটি অপশন পাবেন, এক হচ্ছে SSAO, এটা মোটামুটি লাইট ওয়েট লো মিড পিসির জন্য এটা পারফেক্ট, আর হাই এন্ড পিসি যদি হয়ে থাকে তাহলে HBAO প্লাস ট্রাই করতে পারেন আপনারা। আচ্ছা, এরপর আসছে ডেপথ অফ ফিল। এটা মানে ক্যামেরার সামনে বা পেছনে যখন দরকার ফোকাস অনুযায়ী আপনার ব্লার করে দিবে। মুভিতে আমরা এটা নিয়ে ভালোই পরিচিত, বাট গেম প্লেতেও পেরিফেরাল ভিশন কমিয়ে দেয়। পারফরমেন্স কিন্তু কিছু কিছু গেমে সারপ্রাইজিংলি অনেক হেভি থাকে। কম্পিটিটিভ গেমস খেলবেন, FPS দরকার, তাহলে অফ রাখুন আপনি। বাট কাট সিন অথবা সিনেমেটিক গেমে অপশনাল আর কি, এগুলা চাইলে আপনি অন রাখতে পারেন, আবার অফ রাখতে পারেন। তো এটা আসলে আমার কাছে খুব বেশি ইম্পর্টেন্ট মনে হয় না, হুদাই জিপিইউতে একটা প্রেশার ক্রিয়েট করা আর কি। আচ্ছা, এখন টেসেলেশন নিয়ে একটু জানি। এটা আসলে ফেক জিওমেট্রিকে রিয়েল বানিয়ে ফেলে। এটা হ্যাভি কিন্তু ভিজুয়ালি অনেক ইমপ্রেসিভ। লাইক টেক্সচার আসলে ফ্ল্যাট ইমেজ, টেসেলেশন সেই ইমেজকে 3D বানিয়ে দেয়, দেখতে ভালো লাগে আর কি। ডার্ট সত্যি সত্যি উঁচু নিচু থাকে, স্টোন চাঙ্কি দেখায়, বাট এই জিওমেট্রি বানাতে হয় জিপিইউকে, হেভি লোড পড়ে তখন, আর FPS অনেক ড্রপ করে। লো অথবা মিড জিপিইউ হলে অফ করে নেওয়াটাই অনেক ভালো, মানে বেটার অপশন হবে আর কি আপনাদের। আচ্ছা, এবার মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে মোশন ব্লার, সবচেয়ে ডিভিসিভ সেটিংস এটা। আমরা জানি যে মোশন ব্লার আসলে কি করে। ক্যামেরা মুভ করলে পুরো সিনে ডাইরেকশনাল ব্লার দেয়, পুরোটাই সিনেমেটিক ফিল আসে তখন, বাট তখন ইনপুট ল্যাগ অনেক বেশি হয়। এটা আপনাদের চয়েস, কম্পিটিটিভ অথবা শুটার গেমস হলে আপনি অফ রাখতে পারেন এটা। ওকে, তারপর আসছে SSR। এটা হচ্ছে স্ক্রিন স্পেস রিফ্লেকশনস, মানে আপনি গেমসের রিভার্স সাইডে গেছেন, পানির মধ্যে অনেক রিফ্লেকশন দেখছেন, গ্লাসের মধ্যে রিফ্লেকশন। তো যাই হোক, একটা সত্যি কথা বলি, এই SSR এর কারণে একটা গেমকে এক জিনিস দুইবার রেন্ডার করতে হয়। তাই আপনার যদি হাই এন্ড জিপিইউ না হয় তাহলে এটা আপনার অফ রাখাটাই অনেক বেটার হবে, না হলে FPS একদম খেয়ে দিবে। ওকে, দি লাস্ট ওয়ান, ভলিউমেট্রিক লাইটিং। এটা এমন একটা ফিল দেয় যে আপনি সানরেস, তারপর ফগ, হেজ, এগুলো রিয়েলিস্টিক একটা ফিল পাবেন। এটা ভালো, খারাপ না, আপনি মিডিয়াম রাখতে পারবেন। এবার আপনি গেম প্লে করে দেখেন, আশা করি আগের মতো কোনো কনফিউজ আপনার লাগবে না। আর একটা অ্যাডভাইস দেই যে সব গেম সেটিংস ম্যাক্স করা মানেই বেস্ট এক্সপিরিয়েন্স না। অনেকে আন্দাজে সব ম্যাক্স আর হাই করে গেমস খেলেন, এতে কিন্তু বেটার পারফরমেন্স আপনারা পাবেন না। আপনার টার্গেট থাকা উচিত আপনার সিস্টেম অনুযায়ী স্টেবল FPS আর ক্লিন ভিজুয়ালস আপনি পাচ্ছেন কিনা, পারফেক্ট সেটিংস হবে সেটাই। আচ্ছা, যাওয়ার আগে আমাদের কিউবিটসের দুটি মিনি পিসি নিয়ে কথা বলে যাই, যেগুলো দিয়ে আপনি ডিসেন্ট সেটিংসে বেটার গেমিং করতে পারবেন। এটা হচ্ছে লানিয়া R7 উইথ AMD Ryzen 7 7840HS প্রসেসর, সাথে রয়েছে AMD Radeon 780M iGPU। আরেকটা হচ্ছে লানিয়া R5 উইথ Ryzen 7 5800H সাথে Radeon RX Vega 8 iGPU। তো এগুলো নিয়ে আপনারা বিস্তারিত জানতে এখনই ভিজিট করে আসতে পারেন qubits.io। তো আশা করি আপনারা একটা প্রপার ধারণা পেলেন যে একটা গেমস খেলার জন্য আসলে কিরকম সেটিংস রাখলে আপনি ভালো FPS পাবেন এবং আপনি খুব স্মুথলি গেমস খেলতে পারবেন। তো আশা করি আপনাদের ভিডিওটি খুব ভালো লেগেছে, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর যদি কোনো প্রকার কোয়ারিজ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আসলে যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে।